আমার মুহাম্মাদের বাবা দুনিয়াতে আগে থেকে চলে গেছে, এখন মনে হয় আমিও দুনিয়া থেকে চলে যাব। আমার এই আমানতটা তোর হাতে আমি তুলে দিলাম, তুই আজকে থেকে ওর মা। উম্মে আয়মান বলে, আমি এই দৃশ্যটা দেখা, তার কথা শুনে আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। আমিও আমিনার সাথে কান্না করতে শুরু করলাম। মুহাম্মদ আমাদের কান্না দেখা ও কান্না করতে শুরু করলো। অজরে মায়ের কোলের মধ্যে গিয়া মুহাম্মদ কান্না করতেছে, কিন্তু কান্নারত অবস্থায় মুহাম্মাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুহাম্মদ তো তার মায়ের কোলে কান্না করতেছে, মা এরই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূলের উপর কেমন যেন বিশাল এক দুঃখের ভারাক্রান্ত পাহাড় চেপে আসছে। উম্মে আয়মান বলে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। এত ছোট বাচ্চা মুহাম্মদ 6 বছর বাবাকে হারিয়েছে আগে, আবার এই মুহূর্তে তার মাকে জীবনের তরে হারায়া ফেলাইলো। এই বাচ্চারে আমি কিভাবে সান্ত্বনা দিব? আল্লাহ রাসূলকে উম্মে আয়মান কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছেন না। নবীজি তার মরা মায়ের শরীরের মধ্যে এভাবে জড়ায়া ধরে আছে আর কান্না করতেছে। নবীজি তো বুঝতে পারেন নাই মা দুনিয়ায় নাই। উম্মে আয়মান বলেন, মুহাম্মদ তোমার মাকে ছেড়ে দাও, তোমার মা জীবনের তরে দুনিয়া থেকে চলে গেছে। উম্মে আয়মান আল্লাহর রাসূলকে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন। এবার পাহাড়ের মাঝখানে কে গর্ত করবে, কে গোসল দেওয়াইবে? উম্মে আয়মান নিজেই মাটিগুলা সব কুড়ায়া কুড়ায়া সরায়া আল্লাহর রাসূলের মাকে আমেনাকে সেই গর্তের মধ্যে শোয়া দিলেন। আর আল্লাহর রাসূলকে উম্মে আয়মান বলে, বাবা তোমার মা দুনিয়াতে নাই, আসো তোমার মাকে আমরা দাফন দেই। পৃথিবীর ইতিহাস করুন এক দৃশ্য তাকায় দেখছে, ছোট্ট বাচ্চা মুহাম্মদ তার মার কবরের উপর কাদাগুলা এরকম ভাবে চোখের পানিগুলা পড়তেছে, আর সেই পানি মিশ্রিত পাথরগুলা দিয়ে দিয়া মাকে ঢেকে দেয়। ছোট সন্তান মাকে দাফন করতেছে আর কান্না করতেছে। উম্মে আয়মান যতই চেষ্টা করে রসুলকে নিয়ে আসবে, কিন্তু বারবার নবীজি পিছনে ছুটে আবার চলে যায় মায়ের কবরের কাছে। এই দৃশ্য দেখে পৃথিবীর কোনো ইতিহাস তাদের কলমে সঠিকভাবে উপলব্ধি করতে পারে নাই কি পরিমাণ কষ্ট সেদিন নবীজির হয়েছিল। ছোট বাচ্চা কান্নারত অবস্থায় পাথরের কণাগুলা নিজের মাকে নিজে দাফন দিতেছে। আল্লাহর রাসূল নিজের মাকে দাফন কইরা সেখান থেকে আল্লাহর রাসূল মক্কায় এবার চলে আসলেন উম্মে আয়মানের সাথে। কিন্তু মায়ের ভালোবাসা তো তার হৃদয়ের মধ্যে আছে না নাই? জোরে বলেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما جاء في الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে
পবিত্র মুহররমুল হারামের বরকতময় মাসে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর মসজিদে জুমার দিনে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে বিষয়ভিত্তিক কথা বলা এবং শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে সূরাত বনী ইসরাঈল থেকে খুবই পরিচিত একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে আজকে আমরা মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ এক নেয়ামত এবং এই নেয়ামতের কতটুকু মূল্যায়ন করা চাই, কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে মানুষের ধারাবাহিকতা, মানুষের আগমন এবং মানুষের অস্তিত্ব লাভ করার মূল যেই মাধ্যম, সেই মাধ্যমেই হলো মা বাবা। মা বাবার মাধ্যমেই পৃথিবীতে মানুষ অস্তিত্ব লাভ করে এবং মানুষের আগমনের ধারা মা বাবার মাধ্যমেই অব্যাহত রয়েছে। পবিত্র এই বন্ধন আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করে আমাদের বাবা আদমের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করে দিয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা মানবের ধারা, মানব প্রজননকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য মানুষের ধারাবাহিক একের পর এক প্রজন্মকে আল্লাহ তাআলা পাঠানোর জন্য বৈধ যে একটা পন্থা আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন, সে বৈধ পন্থার অপর নামই হলো মা বাবা। এ কারণে পৃথিবীতে মানুষের প্রতি মানুষের যত ইহসান আছে, দয়া আছে, এর মধ্যে মানুষের প্রতি মানুষের ইহসানের মধ্যে সন্তানের প্রতি সবচেয়ে বড় মানুষের প্রতি মানুষের ইহসান হলো সন্তানের প্রতি মা বাবার ইহসান, মা বাবার দয়া। পৃথিবীর সব সন্তানই মা বাবার ইহসান পেয়েই তারা বড় হয়েছে। মা বাবার ইহসান ব্যতীত কেউ দয়া ব্যতীত বড় হতে পারে নাই। তাই সবচেয়ে বড় ইহসান হলো মা বাবার ইহসান, দয়া। এ কারণে আল্লাহ তাআলাও তার ইবাদতের পাশাপাশি মৃত্যু পর্যন্তই মা বাবার খেদমতকে আল্লাহ একই আয়াতের মধ্যে একসাথে আল্লাহ উল্লেখ করেছেন। কারণ হলো আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয়তম যে স্থান সেটি হলো মা বাবার খেদমত। এই কারণে আল্লাহ তাআলা ইবাদতের পাশাপাশি আয়াতের মধ্যে পিতামাতার খেদমত এবং তাদের সাথে ভালো ব্যবহার করার আদেশ একই আয়াতে একসাথে আল্লাহ তাআলা দিয়েছেন। আবার আরেকটা কারণ হলো যে আল্লাহ পাকের ইবাদত যেমনিভাবে মৃত্যু পর্যন্ত অবধারিত, ঠিক তিনিভাবে পিতামাতার খেদমতও আমার জীবন যতদিন আছে ততদিন অবধারিত। এ কারণে আল্লাহ তাআলা একসাথে আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন যে পিতামাতার সন্তুষ্টি, নবীজি বলেছেন আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টির কারণ। পিতামাতা যদি কাফের হয় তারপরও তাদের সাথে সদ্ব্যবহার করা ফরজ। পিতামাতা যদি অমুসলিম হয় তারপরও তাদের সাথে সদ্ব্যবহার করা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রতিপালক আল্লাহ তাআলা ফয়সালা করেছেন। ওয়াকাদা আই আমারা, ওয়াকাদা আই হাকামা, ওয়াকাদা আই ফারাজা, ওয়াকাদা আই আওজাবা, ওয়াকাদা আই কাতাবা। তার মানে আল্লাহ লিখে দিয়েছেন, আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ তাআলা হুকুম সাব্যস্ত করেছেন তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। আল্লাহর ইবাদত আর মা বাবার ব্যবহার, সৎ ব্যবহারকে আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে একসাথে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কারণ আল্লাহর ইবাদত চলবে যতদিন জিন্দা রয়েছি, মায়ের খেদমত চলবে যতদিন আমার জীবন রয়েছে, মা বাবার খেদমত চলবে আমার যতদিন আমার জীবন রয়েছে। হ্যাঁ, যদি মা বাবা মারা যায় তারপরও তাদের খেদমত আছে। কিভাবে? তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছেন। যদি না থাকে মা বাবা কি বলবা, সেটাও আয়াতের শেষে আল্লাহ বলছেন।
আল্লাহ শিখিয়ে দিয়েছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্যই সঙ্গত কারণে আল্লাহ তাআলা মা বাবার খেদমতকে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বান্দাকে 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার জীবদ্দশায় তোমার বাপ অথবা মা অথবা উভয় যদি জিন্দা থাকে, ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার জিন্দা থাকা অবস্থায় যদি তোমার মা অথবা বাবা বিদ্যমান থাকে তাদের সাথে উফ শব্দটুকু পর্যন্ত তুমি করবে না, এমন কোনো আচরণ করবে না যে আচরণে তারা উফ শব্দটুকু মুখ থেকে বের করে। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচকভাবে কথা বলবা। আল্লাহ আয়াতের মধ্যে 3টা আদেশ করেছেন। কয়টা আদেশ করেছেন যদি বলেন? 3টা বলছেন, যদি পেয়ে যাও তাদেরকে উফ শব্দটুকু যেন মুখ থেকে বের না হয়। ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তোমার বিনয়ের যে ডানা রয়েছে, তোমার আদরের এবং দয়ার যে বাহু রয়েছে, সেই বিনয়ের ডানা তাদের জন্য সব সময় বিছায়া দিবা। মানুষের তো তাকে হাত ডানা থাকে না, আল্লাহ ডানা কি জন্য বললেন? যে পাখির ডানার মধ্যে কি শক্ত ভাব আছে না নম্রতার ভাব আছে? বলেন। পাখির মধ্যে যেরকম কি পশম রয়েছে আর তার সে বাচ্চাকে ঢেকে রাখে, তুমি তোমার বিনয়ের বাহুকে মা বাবার জন্য বিছায়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, বিনয়ের ডানাকে বাহুকে তুমি বিছায়া দাও। ওয়াকুল লাহুমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু তাই না, আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ যেমনি ভাবে তারা ছোটবেলায় আমাকে প্রতিপালন করেছে, লালন পালন করেছে, তুমিও তাদেরকে তোমার দয়া এবং মায়া দ্বারা সেভাবে প্রতিপালন করো। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়াও শিখিয়ে দিয়েছেন। এজন্যই হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়ত করেছিলেন। হাকিম লোকমান সন্তানকে বলেছিলেন, এ সন্তান, তোমার জীবনে আমি কয়েকটা উপদেশ দিচ্ছি, তার অন্যতম উপদেশ হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা। আল্লাহ এই কথাটা কোরআনুল কারীমে উপদেশের খাতায় আল্লাহ তাআলা লোকমানের নাম দিয়ে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে এই উপদেশটা এত ভালো লাগছে যে আল্লাহ তাআলা লোকমান হাকিমের নামে আল্লাহ তাআলা উপদেশটা উঠিয়ে দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ নিজেও বলেন যে আমি মানুষের প্রতি আমি আদেশ করেছি, ওসিয়ত করেছি যে মানুষ তোমরা তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। তবে হ্যাঁ, পিতামাতা দুইটাই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিয়ামত। এজন্যই পিতার রাগ এবং সূর্যের তাপ দুইটাই তুমি সহ্য করতে শেখো, কারণ সূর্য যদি ডুবে যায় পৃথিবী অন্ধকার হয়ে যায়, আর পিতা যদি মারা যায় জীবন অন্ধকার হয়ে যায়। মাতা যতদিন জিন্দা থাকে ততদিন দোয়া দেওয়ার লোক তোমার থাকে, মাতা যখন মারা যায় তখন দোয়া দেওয়ার জন্য লোক আর থাকে না। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো বিপদের সম্মুখীন হবা, মার কাছে দোয়া চাইবা, মা ঘরের মধ্যে দোয়া করবে, মা হাত ওঠানোর সাথে সাথে সকল বালা মুসিবত মিনিটের মধ্যে খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা পিতামাতার দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এজন্যই যদি পিতামাতা মারা যায় তাহলে সন্তান তোমরা সবাই যারা ঘরে রয়েছো, সন্তান ছেলে এবং মেয়ে যারা রয়েছো, ভাই বোন সবাই বসে যাও, একজনের চেহারার দিকে আর একজনে তাকাও, দেখবা কারো চেহারার মধ্যে মায়ের ছাপ ফুটে উঠছে, কারো চেহারায় বাপের ছাপ দেখা যায়।
মাকে স্মরণ করো, বাবাকে স্মরণ করো। কারণ আল্লাহ তাআলা মা বাবাকে আল্লাহ এমন এক খাজানা, শ্রেষ্ঠ ভান্ডার আল্লাহ বানিয়েছেন। আল্লাহ দয়ার এক মহা সমুদ্র বানিয়েছেন মাকে। এজন্যই সাফা মারওয়া বিবি হাজেরা সন্তানের দুঃখ নিয়া সন্তানের পানির জন্য দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর কাছে দৃশ্যটা এত বেশি ভালো লাগছে, আল্লাহ তাআলা মায়ের এই দৃশ্যটাকে কিয়ামত পর্যন্ত আবশ্যক করে দেওয়ার জন্য সাফা মারওয়া সাই করাকে হজের রুকন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তান, মায়ের সন্তানের জন্য মা দৌড়াদৌড়ি করতেছে পানির জন্য সাফা থেকে মারওয়া। আল্লাহ তাআলা এই দৃশ্যটা এত ভালো লাগছে যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মা কতটুকু সন্তানকে মোহাব্বত করে এটা আল্লাহ তাআলা স্মরণ করে দেওয়ার জন্য সাফা মারওয়া দৌড়ানকে আল্লাহ তাআলা হুদাই, এখানে তো আমরা পানির জন্য দৌড়াই না, আল্লাহ তাআলা তার স্মরণার্থে সাফা মারওয়া দৌড়াদৌড়িকে আল্লাহ রুকন বানাই দিয়েছে হজের। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই, পৃথিবীর বুকে যত ঘ্রাণ জাতীয় যত ফুল রয়েছে, যত আতর রয়েছে, সব পৃথিবীর ফুলগুলো যদি তুমি এক জায়গায় ক্রয় করে নিয়ে আসো আর সব ফুলের ঘ্রাণ যদি এক পাশে রাখো, কিন্তু মা বাবার আঁচলের মধ্যে যে ঘ্রাণ লুকায়িত আছে পৃথিবীর সব ঘ্রাণের চাইতে মায়ের আঁচলের ঘ্রাণ বেশি বেশি সুঘ্রাণ হয়ে যায় সন্তানের কাছে। পৃথিবীর যত উন্নত হোটেল রয়েছে, 5 স্টার হোটেলে গিয়া উন্নত মানের খাবার সামনে নিয়ে খাইবা, যত ভালো মানের খাবার খাও, কিন্তু মায়ের চুলার সামনে বইসা মা যে ছোটবেলায় তোমাকে 70 লোকমা বানায়া মুখের মধ্যে হাত দিয়া খাবার তুলে দিছে, ওই খাবারের মতো মজা পৃথিবীর কোনো খাবারের মধ্যে তুমি পাবা না। এজন্য আল্লাহ তাআলা মায়ের জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। হযরতে আলী বলেন, যখনই তুমি অবসর সময় পাবা, অবসর সময় পাইলে মায়ের কাছে আঁচলের নিচে বসে যাবা, মায়ের হালত জানবা, মায়ের সাথে কথা বলবা। যতক্ষণ পর্যন্ত মার সাথে কথা বলবা, এই সময়টাই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যতক্ষণ মার সামনে বসে কথা বলবা, ততক্ষণ সময়টা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা উসিলা বানিয়ে দিবেন। আলী বলেন, তুমি তোমার মায়ের সাথে এরকম আওয়াজ দিয়ে কথা বলো না, উচ্চ আওয়াজে কথা বলো না, কারণ তোমার মাই তোমাকে সর্বপ্রথম কথা বলা শিখিয়েছে। সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে সর্বপ্রথম কথা বলা শিখিয়েছে, তার আওয়াজের উপরে তুমি কখনো আওয়াজ উঁচু করো না। তোমার সর্বপ্রথম খাবার ছিল মায়ের দুধ, তোমার সর্বপ্রথম বাথরুমের জায়গা ছিল তোমার মায়ের কোল, তোমার সর্বপ্রথম সওয়ারি ছিল তোমার মায়ের কোল, তোমার সর্বপ্রথম হাত ধরা হয়েছিল মায়ের হাত, তোমার সর্বপ্রথম ধোপা কাপড় চোপড় ধুতে যাওয়ার জন্য ধোপার দায়িত্ব পালন করেছিল তোমার মা। সুবহানাল্লাহ বলেন। তাই ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটুকু বলার তুমি সুযোগ দিও না। ওয়ালা তানহারুহুমা, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বরং তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো। কারণ মা যদি নারাজ হয়ে যায়, অলির খাতা থেকে ফকিরের খাতায় নাম লেখা দেয়। মা যদি খুশি হয়ে যায়, ফকিরের খাতা থেকে বাদশার খাতায় নাম লেখায় ফেলায়। সুবহানাল্লাহ বলেন। মা যদি খুশি হয়ে যায়, সন্তানের জন্য দোয়া করে তো সন্তান অলি হয়ে যায়। মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা মায়ের দোয়ার কারণে অলির খাতা থেকে আল্লাহ তাআলা জাহান্নামীদের খাতায় নাম লিখে দেয়। কারণ হলো মার পদতলেই তো আল্লাহ জান্নাত ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা মায়ের পদতলে জান্নাতকে এনে দিয়েছেন। এ কারণেই কোন একজন ওস্তাদ বলতেছে, যাও আমি তোমাদেরকে সময় দিয়ে দিলাম, আমি একটা নামাজের মুসল্লা বানাইছি, আমি আমার নামাজের মুসল্লাকে জান্নাতের মাটি দিয়ে লেপন করতে চাই, যাও তোমরা জান্নাতের মাটি কোথা থেকে নিয়ে আসো। সবাই ছুটে গেল, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ছুটে গেল, কিন্তু জান্নাতের মাটি কেউ আনতে পারলো না, সবাই খালি হাতে চলে আসছে। একটা সন্তান তিনি আইসা বলতেছে, ওস্তাদ জি আমি জান্নাতের মাটি নিয়ে আসছি। সবাই হতবাক, তুমি জান্নাতের মাটি কোথায় পেলা? ছাত্র বলে, আমার মায়ের আঁচল ধরে ধরে হেঁটেছি, আমার মা যেই জায়গায় কদম রাখছে ওই কদমের নিচ থেকে কিছু মাটি আমি নিয়ে আসছি।
কারণ আল্লাহর রসুল বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত। তাই আমি মায়ের পায়ের পদতল থেকে জান্নাতের মাটি আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তবে হ্যাঁ, মা আর বাবার ভালোবাসার মধ্যে তফাৎ রয়েছে, খেদমতের মধ্যে তফাৎ রয়েছে। মা আর বাবা উভয় শ্রেষ্ঠ সম্পদ, কিন্তু মায়ের ভালোবাসা আর সন্তানের ভালোবাসার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। সঙ্গত কারণেই একজন সাহাবী রসুলকে প্রশ্ন করলেন, বুখারীর বর্ণনা, মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি ইয়া রাসূলুল্লাহ। আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী বর্ণনা করেছেন, বুখারী শরীফের মধ্যে আছে, সাহাবী বলে, ওগো নবী, আমার পক্ষ থেকে সবচেয়ে ভালোবাসা পাওয়ার উপযুক্ত কে? রসুল বলেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। সুম্মা মান, এরপরে কে? সাহাবী বলে, এরপরে কে? রসুল বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার তৃতীয়বার প্রশ্ন করে, সুম্মা মান, এরপরে কে? বলেন, রসুল বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন আবার সাহাবী প্রশ্ন করে, রসুল বলেন, আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে বোঝা যায় মায়ের ভালোবাসা বাবার চাইতে 3 গুণ বেশি। মায়ের ভালোবাসা বাবার চাইতে কয় গুণ বেশি? এই কারণে তো নবীজি 3 বার কার কথা বলেছেন? 3 বার মায়ের কথা বলেছেন, চতুর্থবার নবীজি বাপের কথা বলেছেন। এজন্যই মা ভালোবাসা পাওয়ার উপযুক্ত বেশি, আর বাপ আদেশ পালন করণার্থে বাপ বেশি অধিকার রাখে। তার মানে মা যদি একটা রুটি থাকে, খাবারের যদি দুজনের ক্ষুধা লাগে, এই রুটি পাওয়ার উপযুক্ত হলো তোমার মা। আর যদি কোনো আদেশ একটা মা আদেশ করেছে, বাবা একটা আদেশ করেছে, আদেশ পালন করার ক্ষেত্রে হকদার বেশি হলেন বাবা। আদেশ পালন করার ক্ষেত্রে হকদার কে বেশি? বাবা, বাবারটা মানতে হবে। আর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে হকদার বেশি কে? মা। এই কারণে মান আহাক্কুন নাসি বিহুসনাতি ইয়া রাসূলুল্লাহ, নবীজি 3 বার মায়ের কথা বললেন, 3 বার মায়ের কথা বললেন। তাই তো আল্লাহ কুরআনুল কারীমে বলেন, কারণ হলো মা 3টা কষ্ট তোমার জন্য করেছে, যেই কষ্ট পৃথিবীতে আর কেউ করে না। 1 নম্বর, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 26তম পারার 2 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেন, মা তোমার জন্য 3টা কষ্ট বেশি করেছে। 1 নম্বর, হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে। ওয়া ওয়াদাআতহু কুরহা, অনেক কষ্ট করে প্রসব করেছে, তোমাকে জীবনের বাজি রেখে সবার কাছ থেকে বিদায় নিয়েছে। মৃত্যুর সাথে কেমন যেন মৃত্যুর মুখোমুখি হইয়া তোমাকে তোমার মা প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আবার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 3টা কষ্ট তোমার মা করার কারণে 3 বার নবীজি কার কথা বলেছেন? ধরে বলেন। 3 বার নবীজি মায়ের কথা বলেছেন, কারণ মা হলো পৃথিবীর সবচেয়ে কষ্ট সহ্যকারী বস্তু। এই কারণে পৃথিবীর কোনো বাবাকে যদি বলা হয় তুমি একটা সন্তান ভূমিষ্ঠ দাও, পৃথিবীর কোনো বাবা এরকম হিম্মত নাই, ধৈর্য নাই, সন্তানকে পেটের মধ্যে 10 মাস বহন করবে। বরং সন্তান পেটের মধ্যে লাথি দেওয়ার সাথে সাথে বাবা তার পেটটাকে ফেরে সন্তানকে ফেলে দিবে, কিন্তু মা সন্তানকে ফেলতে পারে না। যত কষ্ট হয় জীবন বাজি রেখে মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করে। সুবহানাল্লাহ। এত বেশি কষ্ট মা সহ্য করে। এই কারণেই তো আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে মায়ের জাতিকে কবরস্থানে যাওয়া নিষেধ করেছেন। বাপের জাতি কবরস্থানে যাওয়া জায়েজ আছে, সন্তান কোলে নিয়ে বাপ নিজে সন্তানকে কবরের মধ্যে রাখতে পারবে, কিন্তু মা কোনো সন্তানকে কবর নিয়ে কবরস্থানে যাওয়া জায়েজ নাই। কারণ হলো মার মধ্যে এমন ভালোবাসার ফ্যাক্টরি আর দরিয়া, বাবা যদি সন্তানকে গোসল দিয়া কবরের মধ্যে রাইখা নিশ্চুপভাবে বাবা সুন্দরভাবে চলে আসতে পারে, বাবার কষ্ট হয় না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু কোনো মাকে যদি বলা হয় তোমার সন্তানটাকে নিয়ে কবরের মধ্যে রেখে আসো, পৃথিবীর কোনো মা সন্তানকে কবরে নামায়া সেখান থেকে আসতে পারবে না, বরং মাটাও সন্তানের সাথে কবরের মধ্যে শুয়ে পড়বে। এই কারণে আল্লাহ তাআলা মায়ের জাতির ভালোবাসার দিকে তাকায়া ওদেরকে কবরস্থানে যাওয়া আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন।
কারণ ভালোবাসার ফ্যাক্টরি হলো মা। এ যদি সন্তানকে নিয়ে কবরস্থানে যায় তাহলে আর কবরস্থান থেকে সে ফিরে আসতে পারবে না। আল্লাহ তাআলা এই কারণে মায়ের জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঘোষণা করে তার উঁচা জান্নাতটাকে আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি উপরে না নিচে? জোরে বলেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা রয়েছে, বড়ই গাছ রয়েছে। সেই বড়ই গাছের সীমানা থেকে জান্নাতের সীমানা শুরু। সেখান থেকে জান্নাত আল্লাহ তাআলা আইনা মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা এনে দিয়েছেন। চিন্তা করে দেখো জান্নাত কত উপরে। সেই জান্নাত যদি মায়ের পায়ের নিচে এসে যায় তাহলে মায়ের মাথা কত সম্মানী। সুবহানাল্লাহ বলবেন না? সেই জান্নাত এত উপরে সম্মানিত বস্তুটা যদি মায়ের পায়ের নিচে এসে যায় তাহলে মায়ের মাথাটা কত সম্মানিত একটা বস্তু। আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে মাকে এক শ্রেষ্ঠ সম্পদ হিসাবে ঘোষণা করেছেন। আর আল্লাহর রাসূল সেই উসা জান্নাতটাকে আল্লাহর মাধ্যমে জান্নাতটা টেনে এনে মায়ের পায়ের নিচে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী নিজেও মায়ের জন্য কাঁদতেন। আমার নবী নিজেও মায়ের জন্য কাঁদতেন। কারণ মা দোয়া করলে মুহূর্তের মধ্যে ছেড়ে বাদশা হয়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় দৃষ্টিশক্তি হারায় ফেলছে, চোখে দেখে না। এবার মা কান্না করতে শুরু করেছে আর রবের কাছে শিকায়াত করে, আল্লাহ নিয়ত করেছিলাম সন্তানটাকে বড় আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু আমার সন্তানটা কয়েকদিন পরেই পড়ালেখা শুরু করলো আর চোখের দৃষ্টিশক্তি চলে গেল। মালিক, আমার তো সহ্য হয় না, তুমি আমার সন্তানটার চোখের দৃষ্টিশক্তি ফিরে দাও। একদিন, 2 দিন, 3 দিন নামাজের মধ্যে দোয়া করে ইমাম বুখারী চোখে একটু দেখতে পায় না। কয়, উম্মি আসমাউ কালামুকি ফাকাত লা আনজুরু শাইআন। মা, শুধু তোমার কথা আমি শুনতে পারি কিন্তু আমি চোখে কোনো কিছু দেখি না। মা কান্না করতেছেন, দোয়া করতেছেন। একদিন রাতের বেলায় কান্না করে জায়নামাজের মধ্যে ঘুমায়া পড়েছেন। ওই রাতেই আল্লাহর পাকের নবী হযরত ইব্রাহিম স্বপ্নের মধ্যে আইসা ইমাম বুখারীর মাকে বলে, এ মুহাম্মাদের মা। ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ। এ মুহাম্মাদের মা, তুমি কি কারণে কান্নারত অবস্থায় পেরেশানি আছো, কি বলো? ইমাম বুখারীর মা বলে, নিয়ত করেছিলাম সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো, কিন্তু আমার আল্লাহ আমার সন্তানের চোখের দৃষ্টিশক্তি নিয়ে গেছে। সাথে সাথে ইব্রাহিম বলে, চিন্তা করো না, আমি আল্লাহর কাছ থেকে দূত হিসাবে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহ তাআলা তোমার মুহাম্মাদের চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। ঘুম ভেঙে যায়। এবার মা ইমাম বুখারীকে ডাকার জন্য রুমে যায়। কয়, বাবা ওঠো। এবার ইমাম বুখারী চোখ খুইলাই পৃথিবীর সব কিছু দেখতে পায় আর খুশিতে আত্মহারা হয়ে বলে, মা, এখন আমি সব কিছু আগের মতো দেখতে পাই। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টিশক্তি মায়ের দোয়ার বরকতে এত বাড়ায় দিয়েছে। ইমাম বুখারী নিজে বলেন, চাঁদের রাত্রিতে বৈশা বৈশা আমি কিতাব লিখছি। সুবহানাল্লাহ বলবেন না? তারিখুল কাবির একটা কিতাব। এই কিতাবটা আমি মায়ের দোয়ার কারণে আল্লাহ আমার চোখের দৃষ্টিশক্তি এত বাড়ায় দিয়েছে যে আমি চাঁদনি রাত্রি তো কিতাব লেখার মতো দৃষ্টিশক্তি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বরকতে ওয়াইসুল কারনী নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ কিন্তু আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। নবীজি বলেন, না, তুমি তোমার মায়ের খেদমত করো। অথচ নবীর সাথে সাক্ষাৎ করলে সে সাহাবী হয়ে যায়। অথচ নবীজি বলেন, না, তুমি তোমার মায়ের খেদমত করো, কারণ আল্লাহ তাআলা আমার সাথে দেখা করাতেই তো তোমার জন্য মায়ের খেদমত করাটাই মুহূর্তে বেশি জরুরি। এমনকি আল্লাহর রসুল তাকে নিষেধ করলেন। ওয়াইসুল কারনী মায়ের খেদমত করতে করতে রসুল এই জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আয়েশা রসুল রে ওয়াইসুল কারনী পায় নাই। রসুল ওমরকে বলা যায়, ওমর রে, আমার একজন আশেক আছে ওয়াইসুল কারনী, আমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে কিন্তু তার মায়ের খেদমতের জন্য আমি তারে আসতে দেই নাই। যদি কখনো মদিনায় আয়েশা আমারে খোঁজে, আমার কবর ছাড়া আর কিছু সে দেখতে পাবে না। ওই দিন আমার জামাটা দিয়ে গেলাম, আমার জামাটা ওয়াইসুল কারনী রে তোমরা একটু পরাইয়া দিও। সুবহানাল্লাহ। তার মানে মায়ের খেদমত কইরা
সাহাবী নবীর জামা পাওয়ার উপযুক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। মায়ের খেদমত করে সাহাবীকে দোয়া দেওয়ার উপযুক্ত সে হয়ে গেছে। এ কারণে মায়ের দোয়ার কারণে মায়ের বদদোয়া যেরকম লেগে যায়, মায়ের দোয়াও তেমনিভাবে লেগে যায়। জারুল্লাহ জামাখশারী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাশফের লেখক, বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন এবং মুফাসসির ছিলেন। ঐতিহাসিকরা বলেন এরকম একজন মুফাসসির পাওয়া দুনিয়াতে মুশকিল, এমন বড় মুফাসসির ছিলেন তাফসির জারুল্লাহ জামাখশারী রহমতুল্লাহ আলাইহি। উনি বৃদ্ধ বয়সে আইসা কয় যুবক বয়সের পরেই কিছুদিন পরে তোনার পা কেটে ফেলা লাগছে। লোকেরা প্রশ্ন করে, এত বড় আলেম কিন্তু আপনার পাটা কেটে ফেলা হলো, কি দোষ ছিল আপনার, কি অন্যায় ছিল যার কারণে, কি দোষের কারণে আপনার পাটা কেটে ফেলা লাগছে? জারুল্লাহ জামাখশারী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার মায়ের বদদোয়া আমার প্রতি লেগেছিল, তাই আমার পাটা কেটে ফেলতে হয়েছে। কি তোমার মা কি বদদোয়া করেছিল? আমি ছোটবেলা ছোট্ট একটা পাখি নিয়ে খেলা করতেছিলাম, পাখির পায়ের সাথে আমি রশি লাগায়া, এবার আমি একটা কাঠের সাথে সেই রশিটাকে বাইধা পাখিটা বারবার ছাড়তে থাকি, আর পাখিটা উড়াল দিয়ে চলে যেতে চায়। আমি বারবার জোরে জোরে টান মারি, এভাবে করতে করতে এক পর্যায়ে পাখির পাটা ছিঁড়ে যায়। আমার মা পাশ থেকে দৃশ্যটা দেখা বলে, তুই যে পাখিটার পা ছিঁড়ছস, আল্লাহ তোর পাটা যেন ছিঁড়ে দেয়। আমি বিশ্বাস আমার মায়ের সেই বদদোয়া আজকে লেগে গিয়েছে, যার কারণে আমি এত বড় আলেম হওয়ার পরেও আমার পাটা মায়ের বদদোয়ার কারণে কেটে ফেলা লাগছে। এত বড় আলেম হওয়ার পরেও পা কেটে ফেলা লাগছে, মায়ের বদদোয়া বিফলে যায় না। মা যদি রাগ করেও বলে আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দেখ, ইতিহাস পড়ে দেখুন বর্তমান যিনি কাবার ইমাম, উনি বলেন আমার মা একদিন রাগ করে বলেছিল আল্লাহ তোরে কাবার ইমাম বানায় দেখ, আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করে কাবার ইমাম বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। আমার মায়ের দোয়া কবুল করে আল্লাহ আমাকে কাবার ইমাম বানায় দিয়েছে। এজন্য কোনো মায়ের জাতি সন্তানকে কখনো সাধারণভাবে বদদোয়া করবেন না, কারণ মায়ের মুখ দিয়ে যেটা বের হয়ে যায় আল্লাহ তাআলা সেটা সাথে সাথে কবুল করে নেয়, সুবহানাল্লাহ বলেন। মা পৃথিবীর এক শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ তাআলা মাকে আল্লাহ তাআলা দান করেছেন। বুখারীর মধ্যে কয়েকবার হাদিসটা আসছে, জুরাইদের হাদিস, বনি ইসরাইলের বড় এক আবেদ, বুখারীর 1920 নম্বর সম্ভবত হাদিস, কয়েকবার হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে। জুরাইদের ঘটনা, বনি ইসরাইলের বড় আবেদ, অনেক বেশি ইবাদত বন্দি করে, একটা গির্জা বানায়, গির্জার মধ্যে দিন রাত 24 ঘন্টা ইবাদতের মধ্যে নিমগ্ন থাকে। পুরা শহরের মধ্যে এলাকার মধ্যে নাম ছড়াইয়া পড়েছে, জুরাইজের মতো আবেদ দুনিয়াতে একটাও নাই। কিন্তু জুরাইজ ইবাদত বন্দি করে, কিন্তু তার মা কোনো একটা কারণে সেই গির্জার সামনে গিয়া জুরাইজকে নামাজের মাঝখানে ডাক দেয়, এ জুরাইজ। কিন্তু জুরাইজ তখন নামাজের মধ্যে থাকার কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মনে মনে বলে, ইয়া রব্বি উম্মি ওয়া সলাতি, বুখারীর বর্ণনা, আল্লাহ আমার মা ডাকতেছে কিন্তু আমি তো নামাজে কি করব। কিন্তু তিনি নামাজকে প্রাধান্য দিয়া মায়ের ডাকে কোনো সাড়া দিলেন না। প্রথম দিন এভাবে মা চলে গেল, দ্বিতীয় দিন আবার আসলো, আবারও নামাজে মা চলে গেল, তৃতীয় দিন আবার আইসা ডাকলো, জুরাইজ নামাজের মধ্যে মায়ের ডাকে সাড়া দিল না। তৃতীয় দিন আইসা, চতুর্থ দিন আইসা যখন মা ডাক দিয়েছে, বনি ইসরাইলের বড় আবেদ ইবাদতকারী বান্দা মায়ের ডাকে সাড়া না দিয়া তিনি যখন নামাজের মধ্যে নিমগ্ন ছিলেন, ওই মুহূর্তে মা রাগ করে কষ্ট পায় বলে, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা ইয়ানজুরা ইলা উজুহিল মুমিসাত, বদ্ধ করে ফেলেছে, আল্লাহ আমার ডাকে 3 দিন আসলাম সাড়া দিল না, যত বড় আবেদ হোক না কেন আল্লাহ তুমি ওর সামনে জিনাকারী নারী দিয়ে একটা কেলেঙ্কারির মধ্যে তাকে ফালাইয়া দিও। নাউজুবিল্লাহ বলেন, নারী কেলেঙ্কারির মধ্যে তাকে ফালাইয়া দিও আল্লাহ, জিনাকার নারীর জন্য ওর সামনে এসে দাঁড়ায়া যায়। মায়ের বদদোয়া তো সাথে সাথে কবুল হয়ে গিয়েছে, যত বড় আবেদ হোক। ওই মুহূর্তে ওই এলাকার মধ্যে কোনো এক জিনাকারী বেবিচারী নারী এক রাখালের সাথে অপকর্ম করেছে, অপকর্ম কইরা এবার জুরাইজের নাম দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। অপকর্ম কইরা সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে জুরাইজের সেই গির্জার পাশে গিয়া বসে পড়ছে, আর মানুষকে ডেকে বলতেছে, দেখো জুরাইজের মাধ্যমে আমার সন্তান হয়েছে। এখন জুরাইজ সেটা স্বীকার করে না। এলাকার সব মানুষ আইসা তত্ত্ব তালাশ না কইরাই এবার জুরাইজকে মারতে শুরু করেছে। জুরাইজের পুরা ইবাদতখানাকে ভঙ্গ করে রংডমন্ড করে দিয়েছে, বুখারীর বর্ণনা।
আল্লাহ রসুল বলেন জুরাইদের ইবাদত খানা পুরা তছনছ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে। আজ জুরাইজকে বলতেছে তোমাকে আমরা ইবাদত গুজার হিসাবে চিনি, বনি ইসরাইলের মধ্যে তোমার এত সুনাম সুখ্যাতি, কিন্তু তোমার মতো মানুষ এরকম আচরণ করেছে, আমরা এটা মেনে নিতে পারি না। জুরাইজকে মারপিট করতে আরম্ভ করেছে। জুরাইজ বলে ভাই, জুরাইজের বসতে আর বাকি রই নাই যে আজকে আমার এই বিপদ অবশ্যই আমার মায়ের বদদুয়ার কারণ। জুরাইজ বলতেছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বলে কোন সন্তান ভূমিষ্ঠ হয়েছে তাকে আমার সামনে নিয়ে আসো। সন্তান নিয়ে আসা হলো। জুরাইজ পেটের মধ্যে আঘাত দিয়া বলে ইয়া ওয়ালাদুন ইয়া গোলাম মান আবুকা ইয়া গোলাম, হে বাচ্চা সত্যি করে বলো তোমার বাপকে, সত্যি করে বলো। কথাটা বলার সাথে সাথেই বাচ্চা বলতেছে রাইল গানাম, আমার বাপ জুরাইজ না, আমার বাপ হলো মুখ রাখাল, আমার বাপ হলো মুখ রাখাল। এলাকার সব মানুষ এখানে আশ্চর্য হয়ে গেল। এলাকার সব মানুষ বলতেছে তাইলে আরে জুরাইজ রে, তাইলে অযথাই আমরা অপমান করেছি, আমরা অসম্মান করেছি। যেভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার জন্য বলেছিল তুমি কত ভালো, তোমার বাপ কত ভালো, তুমি এমন অপকর্ম কিভাবে করলা? মারিয়াম বলে আমার এই সাক্ষ্য আমি দিতে চাই না, আমার বাচ্চাকে প্রশ্ন করো। কয় যেই বাচ্চা দোলনায় থাকে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যেই বাচ্চা দোলনায় থাকে, ছোট বাচ্চা শিশু, এর সাথে আমরা কিভাবে কথা বলবো? এ কথা বলতে দেরি পয়গম্বর ঈসা মুখের থেকে হাতটা সরায় বলে ক্বালা ইন্নী আবুদুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, আমার মাকে তোমরা দোষারোপ করো না, আল্লাহর কুদরতি জিবরাইলের ফুকের মাধ্যমে আমি জন্ম হয়েছি, আল্লাহ আমারে কিতাব দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। ঠিক তিনি ভাবে জুরাইজ যখন পেটের মধ্যে আঘাত করলো, সাথে সাথে সন্তান বলতেছে আমার বাপ আসলে জুরাইজ না, রাইল গানাম। এবার মানুষ বলতে লাগলো জুরাইজ রে, বুঝলাম না এত বড় আবেদ হওয়ার পরেও এই বিপদ কেন তোমার ভিতরে, তোমার কাছে আইসা চাপলো? জুরাইজ বলে আমি বসতে বাকি রই নাই, আমার মা 3 দিন না পায় আমার জন্য বদদোয়া করেছে, আমার মায়ের বদদোয়া কবুল করে আল্লাহ জিনাকার নারী কেলেঙ্কারি আমার সামনে আল্লাহ এনে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এই কারণে মায়ের বদদোয়া লাগে কিনা জোরে বলেন। বুখারীর বর্ণনা, মায়ের বদদোয়া লেগে গেছে। মা যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়ার সাথে সাথে কবুল করে ফেলেন, আর যদি বদদোয়া করে যত বড় আবেদ হোক না কেন বদদোয়া সাথে সাথে লেগে যায়। মায়ের বদদোয়ার মাঝে দোয়ার মাঝে আর কোনো তফাৎ থাকে না, সরাসরি দোয়া এবং বদদোয়া আল্লাহর আরশে গিয়া পৌঁছে যায়, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শুধু কি তাই, আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ওনার মাকে এত বেশি সম্মান করতেন, ভালোবাসতেন মাকে। রসুল তার মাকে নিয়ে যখন তার দুধ মা হালিমার সাথে সাক্ষাৎ হয়েছিল, এজন্য তার দুধ মা হালিমার সাথে একবার সাক্ষাৎ হয়েছিল আল্লাহর রসুলের। রসুল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, এরই মুহূর্তে এক বুড়ি নারী, বৃদ্ধা নারী লাঠি ভর করে ঠন ঠন করে করে রসুলের কাছে আসছে। আল্লাহর রসুল দেখা মাত্রই বসা থেকে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম তো কেউ অনেকেই বুঝতে পারেন নাই, আল্লাহ রসুল দাঁড়ায় গেল। হ্যাঁ, এমন কি মহামানব, এমন কি মহামনীষী যে একটা বৃদ্ধা নারীর জন্য নবী বসা থেকে দাঁড়ায় গেল। শুধু দাঁড়ায় যায় নাই, নবী তার গায়ের চাদরটা টেনে আল্লাহর রসুল বিছায়া দিলেন আর তার মাকে সেখানে বসাইলেন। বসায়া রসুল যতক্ষণ পর্যন্ত হালিমা বসা ছিল, নবীজি ততক্ষণ পর্যন্ত তার দিকে তাকায়া কথা বলতেছেন আর হাসতেছেন, কথা বলতেছেন। সাহাবায়ে কেরাম তাকায়া তাকায়া দৃশ্যটা দেখতেছেন। যখন হালিমা সাদিয়া কথা শেষে দাঁড়ায় গেলেন, নবীজি বসে রইলেন না, নবীজিও দাঁড়ায় গেলেন। আর সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হায় কুল কায়নাতের নবী, যার জন্য গাছ এসে পড়ে, যাকে গাছ সালাম করে, যাকে পাথর সালাম করে, যার জন্য আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি ইশারা করলে গাছ দৌড়ে, পাথর দৌড়ে তার কাছে এসে যায়, যার জন্য সকল নবীরা সম্মানার্থে দাঁড়ায় যায়, সেই নবী আজকে এমন এক নারীর জন্য দাঁড়ায় গেল। কোন সেই নারী? ইয়া রাসূলুল্লাহ বলবেন কি সে আপনার কি লাগে? রসুল বলে আমার মা, ইনি আমার মা, ইনি আমাকে দুধ পান করিয়েছিল, সুবহানাল্লাহ বলেন। হালিমা সাদিয়ার জন্য নবী দাঁড়ায় গেছেন। যদি তার আপন মা বেঁচে থাকতো তাহলে কি করতেন রসুল, কি সম্মান করতেন? আল্লাহ রসুল তার মাকে কবর দিতেছেন। ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনা, পৃথিবীর মানুষের জন্য একটা ঐতিহাসিক ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে তার মাকে নিয়া
6 বছর বয়সে তার মাকে নিয়ে বাবার কবর জিয়ারত করার জন্য গেছেন। বাবাকে দেখতে যাইবেন, 6 বছর বয়স, নবীজি তার মাকে সাথে নিয়ে গেছেন, সাথে উম্মে আয়মান, তার দাসী হলো উম্মে আয়মান সাথে রয়েছে। উম্মে আয়মানকে সাথে নিয়ে নবীজি তার মাকে নিয়ে বাবাকে দেখার জন্য গেছেন। 500 কিলোমিটার মক্কা থেকে মদিনা, এত দূর পর্যন্ত সফর করে যাওয়ার পর সেখানে তার নানার বাড়িতে কিছুদিন অবস্থান করার পরে, বাপের সাথে সাক্ষাৎ করার পর, বাপের কবর জিয়ারত করার পর, এবার যখন আবার মদিনা মক্কার দিকে রওনা করেছেন, মক্কা এবং মদিনার মাঝখানে আয়েশা আবওয়া নামক স্থানে আল্লাহর রাসূলের একমাত্র মা কলিজার টুকরা আমেনা অসুস্থ হয়ে পড়েছে, গেছিলেন বাপকে দেখার জন্য। এদিকে মা হারায়া নবীজি এতিম হয়ে আবার মক্কায় আসছেন, গেছেন বাপকে দেখার জন্য, কিন্তু আবওয়া নামক স্থানে এসে এবার মা অসুস্থ হয়ে পড়ছে, সাথে উম্মে আয়মান, আর কেউ নাই। উম্মে আয়মান আর নবীর মা অসুস্থ হয়ে পড়েছে। আমেনা শুয়া পড়লেন, বিছানার মধ্যে শুয়া পড়লেন, পাথরের উপর শুয়া পড়লেন। আর উম্মে আয়মানকে ডেকে বলতেছে, উম্মে আয়মান এদিকে আয়, আমার মনে হয় জীবনের সময় ঘনায় আসছে, মনে হয় আমি আর বাঁচবো না, আমার মনে হয় জীবনের সময় ঘনিয়ে আসছে। এ উম্মে আয়মান, আমার মোহাম্মদের বাবা দুনিয়াতে আগে থেকে চলে গেছে, এখন মনে হয় আমিও দুনিয়া থেকে চলে যাব, আমার এই আমানতটা তোর হাতে আমি তুলে দিলাম, তুই আজকে থেকে ওর মা। উম্মে আয়মান বলে, আমি এই দৃশ্যটা দেখা, তার কথা শুনে আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। আমিও আমেনার সাথে কান্না করতে শুরু করলাম। মুহাম্মদ আমাদের কান্না দেখা ও কান্না করতে শুরু করলো। অজরে মায়ের কোলের মধ্যে গিয়া মুহাম্মদ কান্না করতেছে, কিন্তু কান্নারত অবস্থায় মুহাম্মাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুহাম্মদ তো তার মায়ের কোলে কান্না করতেছে, মা এরই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূলের উপর কেমন যেন বিশাল এক দুঃখের ভারাক্রান্ত পাহাড় চেপে আসছে। উম্মে আয়মান বলে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। এত ছোট বাচ্চা মুহাম্মদ 6 বছর বাবাকে হারিয়েছে আগে, আবার এই মুহূর্তে তার মাকে জীবনের তরে হারায়া ফেলাইলো। এই বাচ্চারে আমি কিভাবে সান্ত্বনা দিব? আল্লাহর রাসূলকে উম্মে আয়মান কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতেছেন না। নবীজি তার মরা মায়ের শরীরের মধ্যে এভাবে জড়ায়া ধরে আছে আর কান্না করতেছে। নবীজি তো বুঝতে পারেন নাই মা দুনিয়ায় নাই। উম্মে আয়মান বলেন, মুহাম্মদ তোমার মাকে ছেড়ে দাও, তোমার মা জীবনের তরে দুনিয়া থেকে চলে গেছে। উম্মে আয়মান আল্লাহর রাসূলকে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন। এবার পাহাড়ের মাঝখানে কে গর্ত করবে, কে গোসল দেওয়াইবে? উম্মে আয়মান নিজেই মাটিগুলা সব কুড়ায়া সরায়া আল্লাহর রাসূলের মাকে আমেনাকে সেই গর্তের মধ্যে শোয়া দিলেন। আর আল্লাহর রাসূলকে উম্মে আয়মান বলে, বাবা তোমার মা দুনিয়াতে নাই, আসো তোমার মাকে আমরা দাফন দেই। পৃথিবীর ইতিহাস করুণ এক দৃশ্য তাকায়া দেখছে, ছোট্ট বাচ্চা মুহাম্মদ তার মার কবরের উপর কাদাগুলা এরকম ভাবে চোখের পানিগুলা পড়তেছে, আর সেই পানি মিশ্রিত পাথরগুলা দিয়ে দিয়া মাকে ঢেকে দেয়। ছোট সন্তান মাকে দাফন করতেছে আর কান্না করতেছে। উম্মে আয়মান যতই চেষ্টা করে রসুলকে নিয়ে আসবে, কিন্তু বারবার নবীজি পিছনে ছুটে আবার চলে যায় মায়ের কবরের কাছে। এই দৃশ্য দেখে পৃথিবীর কোনো ইতিহাস তাদের কলমে সঠিকভাবে উপলব্ধি করতে পারে নাই কি পরিমাণ কষ্ট সেদিন নবীজির হয়েছিল। ছোট বাচ্চা কান্নারত অবস্থায় পাথরের কণাগুলা নিজের মাকে নিজে দাফন দিতেছে। আল্লাহর রাসূল নিজের মাকে দাফন কইরা সেখান থেকে আল্লাহর রাসূল মক্কায় এবার চলে আসলেন উম্মে আয়মানের সাথে। কিন্তু মায়ের ভালোবাসা তো তার হৃদয়ের মধ্যে আছে না নাই? জোরে বলেন। আজকে যারা বলে রসুলের মা, কেউ কেউ বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কাফের, নাউজুবিল্লাহ বলবেন না? কেউ কেউ বলেন, বড় বড় মুহাক্কিক আলেমরাও বলেন রসুলের মা বাবা কাফের ছিল, নাউজুবিল্লাহ। কেউ কেউ আবার নিরপেক্ষ, কেউ কয় না আমরা এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না। কিন্তু কিছু কিছু উলামায়ে কেরাম বলেন রসুলের মা বাবা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, উনি 9টা রিসালা লেখছেন, 9টা রিসালার মধ্যে লেখছেন রসুলের মা বাবা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন না আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাআলা নিজে কষ্ট পেয়ে যায়। সুতরাং যদি আমি আপনার মাকে যদি বাবাকে যদি বলি আপনার মা কাফের আপনার বাবা কাফের, আপনি কি কষ্ট পাবেন কিনা জোরে বলেন? সুতরাং যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জাতির পদতলে জান্নাত এনে দিয়েছেন, ওই রসুলের মা জান্নাতে যাবে না তো কার মা জান্নাতে যাবে? আমার রসুলের মা কখনো জাহান্নামী হতে পারে না, কারণ আল্লাহ তাআলা কোনো নাপাক কোনো পেটের মধ্যে রসুলকে আল্লাহ পাঠায় নাই, আল্লাহ পবিত্র পেটের মধ্যে নবীকে পাঠাইছে, সুবহানাল্লাহ।
এই কারণে জোহরুল তাফসির রুহুল মাআনির মধ্যে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াতের তাফসির করতে গিয়ে আল্লামা মাহমুদ আলুসি বলেন, আল্লাহর রাসূল বলেন, লাম আযাল আনকুলু মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত, আল্লাহ তাআলা আমাকে কয় বাছাই করে করে পুত পবিত্র পৃষ্ঠ থেকে আল্লাহ পুত পবিত্র মায়ের গর্ভে আল্লাহ আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জাহান্নামী না জান্নাতি, জোরে বলেন। এ কারণে আপনাদের কাছে এই প্রশ্ন একটু বিবেক খাটায় বলেন, আমরা কোন পক্ষ অবলম্বন করব? আমরা নিশ্চিত বলবো আমরা রসুলের আশেক, রসুলের মাকে কাফের বলে আমরা কষ্ট দিতে চাই না, আমরা বলবো নিশ্চন্তে আল্লাহর রসুলের মা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুলের বাবা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেলো না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়েছে, মাছ তাকে পেটের মধ্যে নিয়েছে। নেওয়ার পরে আল্লাহ তাআলা ইশারা করলেন, এই মাছ জিবরিল তুমি এলান করে দাও সমুদ্রের মধ্যে যত মাছ রয়েছে সব মাছ যেন আমার ইউনুসকে বহনকারী মাছের নিচে থাকে, কারণ ইউনুসকে যেই মাছ বহন করেছে ওই মাছ সম্মানিত হয়ে গেছে, আমার দোস্তকে বহন করার কারণে আমি এই মাছকে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। বলেন না ইউনুসকে ওই মাছকে জন্ম দিয়েছিল? ইউনুসকে মাছ জন্ম দেয় নাই, মাত্র 40 দিন পেটের মধ্যে ধারণ করেছিল। সেই মাছ যদি জান্নাতে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রমণী মা, সেই মা 10 মাস তাকে পেটের মধ্যে ধারণ করেছেন, সেই মা কেন জান্নাতে যাবে না? অবশ্যই মা আমেনা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মা জান্নাতি, আমেনা জান্নাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জান্নাতি, আল্লাহ রাসূলের বাবা জান্নাতি। এটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষে অথবা কোনো এক সময় যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা থেকে মক্কায় আসতেছেন, অথবা মক্কা থেকে রাসূল মদিনায় যাইতেছিলেন, মক্কা থেকে মদিনায় যাইতেছিলেন, প্রতিমধ্যে আবওয়া নামক স্থানে গেল, মার কবরের পাশে। সব সাহাবায়ে কেরাম এক জায়গায় দাঁড়ায় রইলেন। রসুল আস্তে করে নবীজি তার মায়ের কাছে গেলেন, মায়ের কবরের কাছে গেলেন। গিয়া কতক্ষণ সময় আল্লাহ রসুল দাঁড়ায় রইলেন। দাঁড়ানোর পর আল্লাহ রসুল সেখান থেকে কিছুক্ষণ পর হাস্য উজ্জ্বল অবস্থায় ফিরে আসতেছেন। উম্মে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসুল দেখলাম হাসতে হাসতে সেখান থেকে আসতেছে। আসার পরে আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে খুব চাঁদের আলোর মতো হাস্য উজ্জ্বল দেখা যাচ্ছে, এত আনন্দিত কেন, খুশি কেন? কয় জানো না, আমার মা এখানে শুয়ে আছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ তুমি আমার মাকে জিন্দা করে দাও, আমার মা যেন আমার ধর্মের অনুসারী হতে পারে। আল্লাহ তাআলা আমার মা বাবাকে জিন্দা করে আমার সামনে কালেমা পড়ায়া আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের মা বাবা কোথায় যাবে? জোরে বলেন। জান্নাতে যাবে। আল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি লানত বর্ষণ করেন। সুতরাং আমরা রাসূলকে যদি কাফের বলি অবশ্যই আমাদের উপর কি হবে? লানত হবে। এই কারণে কে কি বলুক বা না বলুক আমরা সেটা মানি না। রসুলকে যারা মোহাব্বত করি আমরা রসুলের মাকে জাহান্নামী বলতে পারি না। আল্লাহ তাআলা তার রসুলের মা বাবাকে আল্লাহ তাআলা কালেমা পড়ায়া জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মার জন্য কান্না করেছেন। রসুল হাদিসে পাকের মধ্যে বলেন, হ্যাঁ আজকে যদি আমার মা জিন্দা থাকতো আর আমি যদি এশারের নামাজের মধ্যে দাঁড়াইতাম, দাঁড়ানোর পর আমার মা, আমি যদি তেলাওয়াত শুরু করতাম, সূরা ফাতিহা যদি তেলাওয়াত করতাম, আর এই মুহূর্তে আমার মা যদি পিছন দিক থেকে আইসা ডাক দিত, ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে আমার মায়ের কোলের মধ্যে চলে যাইতাম। সুবহানাল্লাহ।